লালের সাথে নীল মেশালে কি সবসময় বেগুনি হয়? অনেক সময় সেটা হয়ে যায় নোংরা ধূসর। কেন জানো? আজকে কালার মিক্সিংয়ের এই সাইলেন্ট মিস্টেকটা আমরা একদম বেসিক থেকে ক্লিয়ার করার চেষ্টা করব। ওয়েলকাম ব্যাক টু দ্য থার্ড ক্লাস অফ কালার পোয়েট্রি। আমাদের আজকের ক্লাসের টপিক কালার মিক্সিং ফান্ডামেন্টালস। এটাকে পেন্টিংয়ের হার্টও বলা যায়। সিরিয়াসলি যদি কালার মিক্সিং বোঝো তাহলে লিমিটেড কালার দিয়েও প্রফেশনাল আর্টওয়ার্ক ক্রিয়েট করতে পারবা। আজকে আমরা শিখব প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি কালার, ওয়ার্ম ভার্সেস কুল কালার, টিন্ট, টোন অ্যান্ড শেড, ক্লিন কালার মিক্সিং, মাডি কালার অ্যাভয়েড করার ট্রিক, আর কিছু ন্যাচারাল কালার মিক্সিং। কালার মিক্সিংয়ের বেস হচ্ছে প্রাইমারি কালার্স। নর্মালি আমরা ব্লু, রেড অ্যান্ড ইয়েলো কালার ইউজ করি। এদের স্পেশালিটি হচ্ছে এই কালারগুলো অন্য কোনো কালার মিক্স করে ক্রিয়েট করা যায় না, বরং বাকি অলমোস্ট সব কালার এই তিনটা কালারের কম্বিনেশন থেকেই আসে। অ্যাজ এক্সাম্পল, রেডের সাথে ব্লু মিক্স করলে তৈরি হয় পার্পল, আবার রেডের সাথে ইয়েলো মিক্স করলে তৈরি হয় অরেঞ্জ কালার, আর ইয়েলো অ্যান্ড ব্লু মিক্স করলে তৈরি হয় গ্রিন কালার। দুটি প্রাইমারি কালার মিক্স করে তৈরি হওয়া কালারগুলোকে সেকেন্ডারি কালার্স বলা হয়, আর প্রাইমারি আর সেকেন্ডারি কালারের মিশ্রণে তৈরি হওয়া কালারগুলোকে টার্সিয়ারি কালার বলা হয়। এভাবে একটি কালারের সাথে অপর একটি কালার মিক্স করে নানান ধরনের কালার তৈরি করে নেওয়া যায়। এখানে আমার ইউজ করা প্রাইমারি কালারগুলো হলো ক্রিমসন রেড, মিডিয়াম ইয়েলো অ্যান্ড আলট্রামারিন ব্লু। অনেক সময় দেখা যায় দুটি প্রাইমারি কালার একসাথে মিক্স করলেও সেই কালারগুলো অনেকটা গ্রেইশ হয়ে যায়। এর কারণ হচ্ছে কালার টেম্পারেচার। কালার মূলত দুই ধরনের টেম্পারেচার হয়ে থাকে, ওয়ার্ম কালার ভার্সেস কুল কালার। ওয়ার্ম কালারগুলো হলো রেড, অরেঞ্জ অ্যান্ড ইয়েলো। এদের দেখলে এনার্জেটিক, সানি অ্যান্ড ভাইব্রেন্ট ফিল হয়। আর কুল কালারগুলো হলো ব্লু, গ্রিন অ্যান্ড পার্পল। এদের দেখলে কাম, রেইনি, সফট অ্যান্ড পিচফুল ফিল হয়। আর দুটি প্রাইমারি কালার মিক্স করার পরও কালার গ্রে তৈরি হওয়ার মূল কারণ এখানেই, কালার টেম্পারেচার না বুঝে কালার মিক্স করা। যেমন অনেক সময় আমরা ওয়ান টোনের রেডের সাথে কুল টোনের ব্লু মিক্স করে ফেলি, ফলে এখানে তিনটি প্রাইমারি কালার একত্রিত হয়ে একটি গ্রে কালার তৈরি করে, ফলে কালারের উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। এখন আমরা কালারের টিন্ট, শেড অ্যান্ড টোন কীভাবে মিক্স করতে হয় সেটা দেখব। প্রথমে আমি কমপ্লিমেন্টারি কালার ইউজ করে টোন তৈরি করছি। কমপ্লিমেন্টারি কালার হচ্ছে কালার হুইলে একটা কালারের বিপরীতে যে কালারটি থাকে ঠিক সেই কালারটি। যেমন এখানে রেডের কমপ্লিমেন্টারি কালার হচ্ছে গ্রিন, ইয়েলো এর কমপ্লিমেন্টারি কালার হচ্ছে পার্পল অ্যান্ড ব্লু এর কমপ্লিমেন্টারি কালার হচ্ছে অরেঞ্জ। যে কোনো কালারকে ডার্ক করতে সরাসরি ব্ল্যাক কালার ইউজ না করে তার অপোজিট কালার অর্থাৎ কমপ্লিমেন্টারি কালার ইউজ করলে সেটা মোর ন্যাচারাল দেখতে হয়। যেমন আমি যদি অরেঞ্জ কালারকে ডার্ক করতে চাই তাহলে আমি ব্লু ইউজ করতে পারি, অথবা যদি আমি ইয়েলোকে ডার্ক করতে চাই তাহলে আমি পার্পল ইউজ করতে পারি, আর রেডকে ডার্ক করতে চাইলে তার অপোজিট কালার গ্রিন। এভাবে প্রতিটা কালারের কমপ্লিমেন্টারি কালার মিক্স করে টোন বানিয়ে নিতে পারবো। এবার টিন্ট বানিয়ে নিব। যে কোনো কালারের সাথে হোয়াইট মিক্স করলে তাকে টিন্ট বলা হয়। যেমন আমি রেড কালারের টিন্ট বানানোর জন্য রেড কালারের সাথে টাইটানিয়াম হোয়াইট মিক্স করে নিচ্ছি। অরেঞ্জ কালারের টিন্টের জন্য অরেঞ্জ অ্যান্ড হোয়াইট কালার মিক্স করছি। এবার ইয়েলো অ্যান্ড হোয়াইট কালার মিক্স করে একটি টিন্ট বানাচ্ছি। এই টিন্টগুলো মূলত যে কোনো হাইলাইট অ্যাড করতে বেশি ব্যবহার করা হয়। এবার শেড বানাবো। শেড বানাতে মূলত যে কোনো কালারের সাথে ব্ল্যাক কালার ব্যবহার করা হয়। যেমন ব্লু কালারের শেড বানানোর জন্য আমি ব্ল্যাক এবং ব্লু কালার ইউজ করছি। ঠিক এভাবেই রেডের সাথে ব্ল্যাক, গ্রিনের সাথে ব্ল্যাক, অরেঞ্জের সাথে ব্ল্যাক, এভাবে নানা ধরনের শেড বানানো যায়। ন্যাচারাল পেইন্টিং করতে চাইলে অবজেক্ট অনুযায়ী কালার মিক্সিং করা প্রয়োজন। এক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম সরাসরি টিউব বা কৌটার রং ব্যবহার করা যায় না। যেমন এখানেই দেখে নাও, আমি সরাসরি স্যাপ গ্রিন একটি পাতার সাথে ম্যাচ করানোর চেষ্টা করছি। এটা কোনোভাবেই শুরুতে ম্যাচ করছে না। রিয়েল পাতায় কিছুটা রেড বা অরেঞ্জ টোন আছে, তাই আমি এখানে ব্রিলিয়েন্ট রেড অ্যাড করে নিয়েছি স্যাপ গ্রিনের সাথে। এরপরও পাতাটা অনেকটা ডার্ক হয়ে গেছে। এরপর আমি এখানে ব্রাইটনেস অ্যাড করার জন্য ইয়েলো কালার এবং টাইটানিয়াম হোয়াইট কালার ইউজ করেছি। খেয়াল করলে দেখবে পাতার প্রতিটা অংশে একই ধরনের কালার নেই। কোথাও একটু হালকা কালার, কোথাও একটু ডার্ক কালার, কোথাও একটু ইয়েলোইশ টোন, কোথাও একটু অলিভ টোন। পুরোটা জিনিস অবজার্ভ করে তারপরেই একটা রিয়েলিস্টিক পেইন্টিং করা যায়। আমি এখানে খুব বেশি ডিটেলস অ্যাড করব না, শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্যই এতটুকু করা।
এখন একটি টমেটোর কালার ম্যাচ করে দেখাচ্ছি। টমেটোর জন্য আমি ব্রিলিয়ান্ট রেড, ক্রিমসন রেড, মিডিয়াম ইয়েলো অ্যান্ড টাইটানিয়াম হোয়াইট ইউজ করছি। পেন্টিং করার সময় অবশ্যই লাইট সোর্স খেয়াল রাখতে হবে। যেমন টমেটোতে এখানে লাইট রাইট সাইড থেকে আসছে, লেফট সাইডে টমেটোর শ্যাডো পড়েছে অ্যান্ড লেফট সাইডে টমেটোর কালারটাও একটু ডার্ক দেখা যাচ্ছে। এ ধরনের ছোট ছোট বিষয় খেয়াল রাখলেই একটি হাইপার রিয়েলিস্টিক পেন্টিং করা সম্ভব। খুব উজ্জ্বল হাইলাইটের সাথে সাথে টমেটোতে কিন্তু মাইল্ড একটা হাইলাইটও পড়েছে, যেমন অরেঞ্জ কালারটা দেখা যাচ্ছে। এখন চলো আমের লেফট সাইডের কালারটা বানানোর চেষ্টা করি। আমটা দেখতে সরাসরি গ্রিন হলেও এখানে আমি সরাসরি স্যাপ গ্রিন অ্যাপ্লাই করার পরে দেখছো গ্রিন মানে স্যাপ গ্রিনটা আমের চাইতে কতটা ডার্ক। এখানে আমের মধ্যে কুল এবং ওয়ার্ম দুই ধরনের টোনই দেখা যাচ্ছে। যেমন খেয়াল করলে দেখবে আমের লেফট সাইডে কুল টোন এবং রাইট সাইডে ওয়ার্ম টোন হচ্ছে। আমের রাইট সাইডের টোনটা কিছুটা ইয়েলোইশ, তবে সেটা পিওর ইয়েলো নয়। তাই আমি এখানে গ্রিনের সাথে ইয়েলো অকার, টাইটানিয়াম হোয়াইট অ্যান্ড মিডিয়াম ইয়েলো খুবই সামান্য পরিমাণে ইউজ করছি। এখানে দেখতে পাচ্ছ আমের কালারে আরও কিছুটা হোয়াইট কালার প্রয়োজন রাইট সাইডে। লেফট সাইডের ডার্কনেস বাড়ানোর জন্য আমি স্যাপ গ্রিনের সাথে বার্ন আম্বার এবং পাথালো ব্লু ইউজ করছি। হাইলাইটের জন্য হোয়াইট এবং ইয়েলো ইউজ করছি। দেখতেই পাচ্ছ কালারটা ঠিক কতটা ম্যাচ করেছে। এবার চলো সহজ একটি লাল মরিচ আঁকি। এই মরিচটা পেইন্ট করার জন্য আমি ক্রিমসন রেড, ব্রিলিয়ান্ট রেড অ্যান্ড আল্ট্রামারিন ব্লু ইউজ করছি। শ্যাডোর জন্য আল্ট্রামারিন ব্লু, বার্ন আম্বার অ্যান্ড টাইটানিয়াম হোয়াইট ইউজ করছি। শ্যাডো অ্যাপ্লাই করার পরে সবসময় চেষ্টা করবে এজেসগুলো ব্লার করে দিতে, এতে একটি ব্লেন্ডেড এবং ন্যাচারাল লুক পাওয়া যায়। এবার রেড এবং হোয়াইট মিক্স করে একটি টিন্ট তৈরি করে তারপর হাইলাইটস অ্যাড করে নিচ্ছি। হাইলাইটগুলো সফটলি ব্লেন্ড করে দিতে হবে। কালার মাড়ি হওয়ার আরেকটা বড় রিজন হলো নোংরা পানি ব্যবহার করা। আমি মূলত দুইটা পাত্রে পানি ব্যবহার করি। প্রথম পাত্রে আমি ব্রাশ ধুয়ে পরে দ্বিতীয় পাত্রে ব্রাশ আবার পরিষ্কার করি। এরপর এই পানি আমি একটি টাওয়ালের মাধ্যমে পরিষ্কার করে নিই। আমরা যখন ব্রাশ ধুয়ে সেম ব্রাশ আবারও পেন্টে ব্যবহার করি তখন ব্রাশে থাকা অবশিষ্ট পানি আমাদের পেন্টের সাথে মিক্স হয়ে যায়। ময়লা পানি দিয়ে ব্রাশ ধুয়ে সেই ব্রাশ আবারও কালারে ব্যবহার করলে কালারগুলো মাটি হয়ে যায়। এজন্যই কালার উজ্জ্বল রাখতে দুটি পাত্রে পানি ব্যবহার করা প্রয়োজন। প্রথম পাত্রে পানি দিয়ে প্রথমে ব্রাশ ধুয়ে এরপর দ্বিতীয় পাত্রের পানি দিয়ে ব্রাশ ধুয়ে তারপর একটি টাওয়ালের মাধ্যমে ব্রাশের এক্সেস পানি চেপে ঝরিয়ে নিয়ে তারপর কালারে ব্রাশ ইউজ করা উচিত। এভাবে পেন্টিংয়ের কালার উজ্জ্বল থাকে, ফ্ল্যাট দেখায় না। বিগিনারদের অন্যতম বড় মিস্টেক হচ্ছে ডিরেক্টলি ব্ল্যাক দিয়ে শ্যাডো অ্যাপ্লাই করা, ওভার মিক্সিং করা, টু মাচ হোয়াইট ইউজ করা।